আসসালামু আলাইকুম। আমি যেখানে বসে আছি ঠিক আমার অপোজিটে হচ্ছে একটি কবরস্থান। তো এই কবরস্থানের মোটামুটি কয়েক গজের ভিতরেই একটি বাড়ি যেখানে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে। তো এখন মোটামুটি সাউন্ডটা কম হলেও আমি যখন কিছুক্ষণ আগে যাই এদিক দিয়ে এত জোরে পরিমাণ ডিজে বাজানো হচ্ছিল বা সাউন্ড বাজানো হচ্ছিল বক্স দিয়ে, যেটা এক প্রকারের মাটি মানে কাঁপনি শুরু হয়ে গেছিল, যেটা আমি বুঝতে পারছিলাম ওই মুহূর্তে। তো আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছিল যে তোর অনুষ্ঠান করবি কর, ভালো কথা, অসুবিধা নাই, যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। এখন এখানে এমন একটা অবস্থা যে কবরস্থান পাশে রেখে অবাধে হচ্ছে সাউন্ড বক্স বাজাচ্ছে, সামান্য বিন্দু পরিমাণ অনুশোচনাবোধ তাদের মধ্যে নাই। এবং ছোট ছোট বাচ্চারা আছে এবং বয়োবৃদ্ধ মুরব্বীরা থাকতে পারে, অসুস্থ ব্যক্তিরা থাকতে পারে। তো এই বিষয়গুলো তাদের মাথায় নাই। এবং আশেপাশে যে মসজিদ আছে এবং পাশে মোটামুটি দুইটা মসজিদ এবং এখানে হুজুররা আছে এবং এবং একটু দূরে গেলে মাদ্রাসাও আছে, এই বিষয়গুলো তাদের মাথায় নাই। তবে তারা অনুষ্ঠান করতেছে, কিসের অনুষ্ঠান একটু খোঁজ নিয়ে দেখলাম যে অনুষ্ঠানটা হচ্ছে এই দিকের ভাষায় বলে সিন্নিমুখী, অন্য জায়গায় বলে সন্তানের প্রথম যখন যে 5 মাস বা 6 মাস বা হয় ঠিক ওই সময় প্রথম যে খাবারটা উঠিয়ে দেওয়া হয় সলিড খাবার, সেটা উপলক্ষে। এইটার উপলক্ষেও যে এরকম গান বাজনা করা যায়, মানুষদেরকে যেভাবে বিরক্ত করা যায় সেইটা আমি আগে জানতাম না, এটা এখানে এসে জানতে পেরেছি আর কি। তো যাই হোক, যার যার হিসাব সে দেবে। তবে খুব কষ্টের জায়গা বা দুঃখের জায়গা ওই জায়গাটাই মনে হয় যে এই এলাকার যারা মুরব্বী আছে, এই এলাকার যারা মাতবর আছে, এদের সামনে ইতিপূর্বেও আমি এইসব বিষয়ের কথা বলেছিলাম, তাদের মধ্যে ওইরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখি নাই বা এটাকে প্রতিবাদ করা, প্রতিহত করার বিষয়ে তারা দেখি নাই। তাদের কথাও স্বাভাবিক বা সাবলীল ছিল। তো এই জন্য আমি আমার জায়গাতে যথেষ্ট বলার চেষ্টা করি, তারপরও বিষয়গুলো অনেক সময় হয়ে ওঠে না। এই বিষয়টা তো খেয়াল রাখা উচিত যে পাশে কবরস্থান, অথচ এইটা তো খেয়াল রাখা উচিত, মানে কয়েক গজের ভিতরেই, এটা তাদের মধ্যে নাই। বাচ্চাদের যে বিষয়গুলো সেটা তাদের মাথায় খেয়াল নাই, মুরব্বী থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, এটাও তাদের খেয়াল নাই। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কাউকে ছোট করা না, কে করতেছে কোথায় হচ্ছে এটা তো আমি বলতেছি না, অন্তত পক্ষে এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ এতে করে হয়তো আপনার সাময়িক লাভ হইতে পারে, সাময়িক আনন্দ হইতে পারে। আপনি আনন্দ করেন আপনার ঘরের ভিতরে, আপনার বাড়ির ভিতরে করেন, সেটা আপনি বাইরে কেন করবেন? তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো প্রতিবাদী হইতে হবে।